নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটা খুবই স্পেশাল গাছ নিয়ে, যেটা বসানো অনেক সহজ। এখনই আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে সব জল দিলাম, যার জন্য গাছের মাটিগুলো একটু ভেজা ভেজাই লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমার পান গাছ সম্বন্ধে। পান গাছ বসানো খুবই সহজ। এই গাছটা আমি আমাদের নিচে উঠোনে আছে, আমি সেখান থেকে একটু ডাল ভেঙে নিয়ে এসে বসিয়েছি। প্রথমে আমি একটা 1 টাইম গ্লাসে জলের মধ্যে তৈরি করে নিয়ে বসালেই শিকড় বেরিয়ে যায়। 1 টাইম গ্লাসে একটু যেভাবে মানি প্ল্যান্ট আমরা করি সেরকম মানি প্ল্যান্টের মতো পাতার গোড়া গোড়া দিয়ে এর শিকড় বেরোয়। তো সেই হিসাবে আমি একটা ডাল ভেঙে নিয়ে এসে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। সেখান থেকে যখন খুব ভালো মতো শিকড়টা বেরিয়ে গেছে, আমি এই টবটাতে বসিয়ে দিয়েছি। আর মাঝখান দিয়ে একটা লাঠি দিয়ে দিয়েছি। এই লাঠিটা বয়ে বয়ে পান গাছটা ওপর দিকে উঠবে। গাছটা এখনও অনেক ছোট, যত বড় হবে এর পাতাগুলো আরও বড় বড় হবে। আর এর মাটি আমি বালি, গার্ডেন সয়েল আর একটু কম্পোস্ট যেভাবে আমি তৈরি করি সেভাবে করে মাটি তৈরি করে বসিয়েছি। পান গাছ একদমই সহজ একটা গাছ বসানো। এর জলও অনেক কমই লাগে, খুব বেশি জল লাগে না। আর রৌদ্র তেমন কিছু লাগে না। হালকা হালকা রোদ পেলে বা একটু কোনো গাছের নিচে বসালেই পান গাছ খুব ভালো হয়। খুব কড়া রৌদ্র হলে তাহলে গাছটা কিন্তু জ্বলে যাবে। আপনাদের বারান্দাতেও যদি ভালো আলো আসে, রোদ না আসুক কিন্তু আলোটা আসে, লাইটটা আসে, তাহলে আপনারা বারান্দাতেও একটা পান গাছ কিন্তু করতে পারবেন। আর গাছটা যখন ঝাঁকড়া হয়ে যাবে তখন গাছটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। জল মাটিতে একদমই যেন না বসে, মাটিটা শুধু ভেজা ভেজা থাকলেই হবে। আর মাঝে মাঝে যদি একটু আমরা স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দেই তাহলে কিন্তু পাতাগুলো আরও বেশ বড় বড় হয় দেখতে। আর পান গাছ, পান আমাদের খুব শুভ, আমরা যেটা মনে করি মানি। পান কিন্তু আমাদের খুব শুভ। বাড়িতে যে কোনো পূজা পার্বণে আমরা পান ব্যবহার করি। পান একটা লতানো গাছ, এটাকে আমরা আস্তে আস্তে ওপর দিকে নিয়ে যেতে পারবো। পান আসলে যে কোনো গাছ ধরে ধরে ওপর দিকে উঠে যায়। সুপারি গাছটা যদি বাড়িতে থাকে তাহলে সেই সুপারি গাছ হোক, নারকেল গাছ হোক, সেটা ধরে ধরে গাছ কিন্তু ওপর দিকে উঠে যায়। আর যত ওপর দিকে ওঠে, যত বড় হয়, পাতাগুলোও কিন্তু গাছের তত আস্তে আস্তে বড় হতে থাকে, মানে ওপর দিকের পাতাগুলো বড় হতে থাকে। যেহেতু আমার এই গাছটা টবের মধ্যে করেছি আর গাছটা বয়সও বেশি না, বড় জোর 3 মাস হয়তো আমি বসিয়েছি, তাই এই গাছটার পাতাগুলো কিন্তু এখনও অনেক ছোট ছোট। তবে এই যে লতিয়ে ডালগুলো ওপর দিকে যাচ্ছে, আমি একটা ওপরে বাঁশের মাচা তৈরি করে দেব, সেটা ধরে ধরে ওপর দিকে উঠবে। ইচ্ছা করলে কিন্তু একটু ভালো করে ধুয়ে চুন সুপারি দিয়ে খাওয়াও যায়। আর বাড়িতে যখন পূজা হয় বা বৃহস্পতিবারের পূজা, ঘটের উপরে পান দিতে হলে আমরা এখান থেকে পানের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবো। তো খুব শুভ একটা গাছ, বেশি পরিচর্যাও করতে হয় না, একদম সহজভাবে হয়। একদম মানি প্ল্যান্ট যেভাবে আমরা দেখাশোনা করি সেইভাবে করলে পরেই হয়ে যায়। দেখতেও অনেক বেশি ভালো লাগে, পাতাগুলো বেশ সবুজ, একদম যেখানে রাখি জায়গাটা একদম সবুজ পাতাতে ভর্তি হয়ে থাকে। শুধু একটু স্প্রে করে দিলে আর অল্প অল্প করে জল দিলেই হয়ে যায়। রোদও এতে বেশি লাগে না আর বেশি ফার্টিলাইজারও লাগে না। আর হঠাৎ করে যদি একটু আধটু পান খেতে ইচ্ছে করে, আমরা কিন্তু এখান থেকে নিয়ে খেতেও পারবো আর বাড়ির পুজোতে ব্যবহার তো করতেই পারবো। তো কেমন লাগলো এই গাছটা, পান গাছ? তো আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর আপনার চারিপাশটা সবুজে ভরিয়ে রাখুন।